নামাজের ব্যাপারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সালাতু মি'রাজুল মুমিনিন। নামাজের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর মেরাজ হয়। অন্য জায়গার মধ্যে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম বলেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাশরের ময়দানে বান্দাদেরকে বলবেন, বান্দা ওই যে জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তো ওই বান্দাগুলো দৌড়াতে দৌড়াতে জান্নাতের সামনে যাবে, গিয়ে দেখবে জান্নাতের দরওয়াজার মধ্যে অনেক বড় একটা তালা ঝুলানো। তো ওই বান্দাগুলো চিন্তা করবে, চাবি বিহীন তো তালা খোলা যায় না, তো তালা খুলবো কিভাবে? চাবি ছাড়া কি তালা খোলা যায়? খোলা যাবে না। ওই বান্দাগুলো চিন্তায় পড়ে যাবে, হাই হাই, জান্নাত তো আল্লাহ দিলেন, চাবি তো দিলেন না। তো ওই বান্দাগুলো আবার দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর কাছে আসবে, আল্লাহ তুমি তো জান্নাত দিয়েছো, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে তো তালা রয়েছে, ওই তালা খুলবো কিভাবে? তালা যদি না খুলতে পারি জান্নাতে তো ঢুকতে পারবো না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তো তোমাদেরকে চাবি দুনিয়াতে দিয়ে দিয়েছিলাম, আমার কাছে এখন কেন আসছো? চাবি তো আমি দুনিয়াতে দিয়েছিলাম, চাবি তো আমার কাছে নাই, চাবি তোমাদের কাছে। তুই বান্দা বলবে, আল্লাহ চাবি আমাদের কাছে আসবে কিভাবে? আমাদের কাছে থাকলে তো আমরা অনেক আগে জান্নাতে ঢুকে যেতাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিব কি তোমাদেরকে জানাই নাই? আমার হাবিব কি তোমাদেরকে ঘোষণা করে নাই? আমার হাবিব কি তোমাদের মধ্যে ওই সংবাদ পৌঁছায় নাই? কোন সংবাদ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হাবিবের মাধ্যমে আমি আল্লাহ জানিয়েছিলাম নামাজ হচ্ছে জান্নাতের চাবি। এতএব তোমরা যদি নামাজ পড়ে থাকো অবশ্যই তোমাদের কাছে চাবি আছে। এতএব তোমাদের কাছে যেহেতু চাবি নাই, অর্থাৎ তোমরা দুনিয়াতে নামাজ পড়ো নাই। এই জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন, তো আমার নবীর মন খারাপ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূল, মেরাজে আমি অন্য কোনো নবীকে আনি নাই। মুসা চেয়েছিল আমি আল্লাহর দিদার, আমি আল্লাহ বলেছিলাম লাং তারানি, মুসা দেখতে পারবে না। কিন্তু হাবিব আমি আপনাকে এনেছি, আমি আল্লাহর দিদার দিয়েছি, জান্নাত জাহান্নাম বাগান সবকিছু দিয়েছি, তারপর আপনার মন খারাপ কেন? আমার মদিনার কামলিওয়ালা নবী বলেন, আমি আপনাকে দিয়ে দেখেছি। তো আমার কামলিওয়ালা বলেন, আমার উম্মত তো আপনাকে দেখে নাই। আমি আপনাকে দেখেছি, আমার উম্মত তো আপনাকে দেখে নাই। তো আমার কামলিওয়ালা নবী মন খারাপ দেখে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমি আপনাদেরকে কিছু নামাজ দিয়ে দিলাম, 17 রাকাত নামাজ দিয়ে দিলাম। যে বান্দা ওই নামাজগুলো পড়বে, ওই নামাজের মধ্যে আমি আল্লাহর দিদার হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এক ব্যক্তি, এক সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলো, এ মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী, তুমি যার ইবাদত করো তাকে কি কখনো দেখেছো? তুমি যার নামাজ পড়ো তাকে কি কখনো দেখেছো? মাওলায়ে আলী, মাওলায়ে কায়নাত, এলেমের সম্রাট, বেলায়েতের গভর্নর মাওলায়ে কায়নাত বলেন, আমি তার ইবাদত করি না যাকে আমি দেখি না। আমি তার ইবাদত করি না যাকে আমি আলী দেখি না। অর্থাৎ বোঝা গেল নামাজের মধ্যে বান্দার সাথে আল্লাহর মেরাজ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি ওনার মুরিদ নিয়ে যাচ্ছেন সফরের মধ্যে। তো জঙ্গলের মধ্যে এক কাটুরিয়ার সাথে সাক্ষাৎ হয়ে গেল। কাটুরিয়া চেনেননি? গাছ যে কাটে। তো যখন কাটুরিয়ার সাথে সাক্ষাৎ হলো, ইতিমধ্যে মাগরিবের সময় হয়ে গেল। তো ওই আল্লাহর ওলি বুজুর্গ চিন্তা করলেন, মাগরিবের সময় যেহেতু হয়ে গেছে, আমরা জঙ্গলে নামাজ আদায় করে নিব। তো উনি কি করলেন, উনার মুরিদকে নিয়ে নামাজের জন্য দাঁড়াবেন। ইতিমধ্যে একটা কাটুরিয়া চলে আসলো। তো উনি চিন্তা করলেন যেহেতু নামাজ পড়বো, ওই কাটুরিয়াকে নিয়েই নামাজটা পড়ি। তো ওই পীর সাহেব, ওই বুজুর্গ বললেন, এ কাটুরিয়া আদবের সাথে বললেন, এক কাজ করো, তুমি আজকে নামাজটা পড়াও। তো সাথে যে মুরিদ, তার অবস্থা তো খারাপ, যে আমার পীর থেকে পীর আছে যে জায়গার মধ্যে, ওই জায়গার মধ্যে কাটুরিয়া কেন ইমামতি করবে? আমরা যে মুরিদ আছে, আমাদের পীরকে রেখে যদি কেউ নামাজ পড়ে আমাদের কিন্তু ভালো লাগে না। তো ওই মুরিদ রেগে গেছে, কিন্তু ওই আল্লাহর ওলি তো ছিলেন, ওই কাটুরিয়া সাধারণ কোন কাটুরিয়া না। তো ওই কাটুরিয়া যখন বললেন যে কাটুরি তুমি নামাজ পড়ো, নামাজটা পড়াও, ওই কাটুরিয়া বলতে তিনি সামনে চলে গেলেন। একামত দেওয়া হলো, নামাজ আদায় করলেন। ওই কাটুরিয়া যখন নামাজে নিয়ত বাঁধলেন, বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, স্টপ হয়ে গেলেন।
আর কোনো তেলাওয়াত নাই। ওই মুরিদ পিছন থেকে বলে, আমি জানতাম কাটুরিয়া কিছু পারে না, সূরা ফাতিহা এক আয়াত পরে এখন বন্ধ হয়ে গেছে। কিছুক্ষণ পর আবার আর রহমানির রহিম, আবার বন্ধ, তারপরে আবার আরেক আয়াত। এইভাবে করতে করতে এশারের ওয়াক্ত হয়ে গেছে, মাগরিবের নামাজ শেষ করতে করতে। তো নামাজ যখন শেষ করলো, ওই মুরিদ বলল, আমি জানতাম আপনি তেলাওয়াত করতে জানেন না, আমি জানতাম আপনি নামাজ পড়াতে পারেন না, তারপরও আপনি বাহাদুরি করে সামনে গেলেন আমার হুজুরকে রেখে। তো ওই বুজুর্গ বলে, মুরিদ তুমি চিন্তা করিও না, আমরা জিজ্ঞেস করি কেন এত সময় নিল নামাজের মধ্যে। তো ওই কাটুরিয়াকে যখন জিজ্ঞেস করা হলো, হে কাটুরিয়া এত সময় কেন নিলে, মাগরিবের নামাজ পড়তে তো এত সময় লাগার কথা না। ওই কাটুরিয়া বলে, আমি নামাজে দাঁড়িয়েছি দুনিয়ার কাজে নয়, আমি যখন বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ওই আয়াতের জবাব না দিয়েছেন আমি অন্য আয়াত পড়ি নাই, বলুন সুবহানাল্লাহ। যখন আমার আল্লাহ আরেকটা আয়াতের জবাব দিয়েছেন, নামাজ হচ্ছে বান্দার সাথে আল্লাহ কথোপকথন, বান্দা একটা বলবে আল্লাহ আরেকটা বলবে। ওই কাটুরিয়া বলে, যখন আল্লাহ উত্তর দিয়েছেন আমি তারপরে আরেকটা আয়াতে গিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নামাজের কত মহিমান্বিত একটা গুণ আছে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 পারার মধ্যে প্রথম পৃষ্ঠা 2 নম্বর লাইনের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ওই নামাজ পড়ার মতো তৌফিক দান করেন, বলুন আমিন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজ পড়ি কিন্তু নামাজের মধ্যে খুশু খুজু নাই। নামাজ পড়ি, নামাজের মধ্যে অস্থিরতা, দুনিয়ার চিন্তা। আরে গুরু রেখে আসলাম মাঠের মধ্যে গুরু রেখে আসলাম, না জানি গুরু কার জমিনের মধ্যে মুখ দিয়ে দেয়। আরে আমার ব্যবসার কি অবস্থা, নামাজে দাঁড়িয়েছি। হাজারো ব্যস্ততা নিয়ে যখন নামাজে দাঁড়াই, ওই নামাজ আপনাকে পার করতে পারবে না। নামাজ হচ্ছে এমন, যখন নামাজে দাঁড়াবেন দুনিয়া ভুলে যাবেন, বান্দা আল্লাহর সাথে কথোপকথন শুরু করে দিবে, বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নামাজি হওয়ার মতো তৌফিক দান করে, সবাই বলুন আমিন।